কালীর সঙ্গে ডাকাতদের এক আত্মিক যোগাযোগ। সেই সময় বাংলা ত্রাস রঘু ডাকাতের নাম শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। এই রঘু ডাকাত যে কিনা সেই সময় ভূস্বামী অত্যাচারী জমিদারদের লুট করতেন এবং সেই লুট, সেই ধন সম্পত্তি বিলিয়ে দিতেন সাধারণ মানুষের মধ্যে। বাংলার রবিনহুড নামে পরিচিত ছিলেন এই রঘু ডাকাত, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এমন ডাকাত সর্দার ছিলেন মা কালীর এক পরম ভক্ত। কথিত আছে ডাকাতি করতে যাওয়ার আগে তিনি নিজের বুক ছেঁড়া রক্ত দিয়ে মায়ের পুজো দিতেন। তারপর রক্ত লাল জবা ফুলের মালা নিজে এবং তার দলের সমস্ত সঙ্গীদের পরিয়ে ডাকাতির উদ্দেশ্যে বেরোতেন। এবং এটাও শোনা যায় তিনি নাকি প্রতিদিন এক পোড়া ল্যাটা মাছ মাকে ভোগ হিসাবে অর্পণ করতেন। সেই প্রথা আজও কিন্তু ডাকাত কালী মন্দিরে রয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন আমাদের।